আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো একটা কোম্পানিতে বা কিংবা একটা স্টোরে গেট পাস, চালান, তারপর হচ্ছে জেনারেল স্টোর থেকে প্রোডাক্ট উঠানোর জন্য কোন রিকোজিশনের মাধ্যমে রিকোজিশন দিয়ে প্রোডাক্টগুলো নেওয়া যায় বা উঠানো যায়। সো চলুন দেখি। আগে প্রথমত দেখি চালান কোনটা, গেট পাস কোনটা, এগুলাকে দেখি। দেখুন, এটা একটা চালান। ভালোভাবে দেখুন, এটাকে বলা হয় একটা চালান। এই চালানের মাধ্যমে কোনো প্রোডাক্ট একটা কোম্পানি থেকে বাইরে নেওয়া হয়, চালান করে বাইরে নেওয়া হয়। দেখুন, এটা একটা চালান। তারপর চলুন দেখি এটা হচ্ছে আপনি যখন একটা জেনারেল স্টোর থেকে কোনো কিছু আনতে যাবেন, কোনো প্রোডাক্ট আনবেন, সেই এই রিকোজিশনের মাধ্যমে আপনার একটা জেনারেল স্টোর থেকে কোনো প্রোডাক্ট উঠাতে হবে। কোনো প্রোডাক্ট উঠানোর জন্য এই রিকোজিশনটা আপনার লাগবেই। তারপর চলুন দেখি গেট পাস। এটা হচ্ছে একটা গেট পাস। আপনি যখন কোনো প্রোডাক্ট বাইরে বের করবেন তখন অবশ্যই আপনার এই গেট পাসটা লাগবে। তারপর চলুন দেখি রিকোজিশন। এটা হচ্ছে একটা রিকোজিশন। একটা স্টোরে, এটা সাধারণত একটা কেমিক্যাল স্টোরের রিকোজিশন। একটা কেমিক্যাল স্টোরে যখন কেমিক্যালগুলো ইস্যু করা হয় বা ফ্লোরে দেওয়া হয়, তখন এই রিকোজিশনের মাধ্যমে দেওয়া হয়। সো চলুন দেখি এখন কিভাবে রিকোজিশনগুলা লেখা হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখব একটা স্টোরে কিভাবে একটি চালান, গেট পাস, রিকোজিশন এগুলা লেখা হয়। সো আপনার কাছ থেকে যখন বা আপনার স্টোর থেকে বা একটা কোম্পানির স্টোর থেকে যখন কোনো লোক বা অন্য একটা কোম্পানি আপনার কাছ থেকে কোনো একটা পণ্য বা প্রোডাক্ট নিবে, আপনার ফ্যাক্টরি বা কোম্পানির বাইরে বের করতে চাচ্ছে, তখন আপনাকে অবশ্যই চালান আর একটা গেট পাস দিতে হবে তাকে। না হলে সে কোনো প্রোডাক্ট আপনার কোম্পানির বাইরে নিয়ে যেতে পারবে না। সো একটি চালান লেখার জন্য আপনাকে কি করতে হবে চলুন দেখি। এটা একটি চালান। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এক্সেলে করে রাখছি। সো একটা এক্সেলে কীভাবে চালান, গেট পাস, রিকোজিশন এগুলো তৈরি করা যায় তার উপর আমার একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো ধরুন, একটা কোম্পানি আপনার কাছ থেকে মাল নিতে আসছে। আপনার কোম্পানি থেকে আরেকটা কোম্পানি একটা প্রোডাক্ট নেবে। সো তখন আপনি কিভাবে চালান তৈরি করবেন? তো চালান তৈরি করার জন্য অর্ডার নম্বরে আপনার কোম্পানি থেকে কোন কোম্পানি প্রোডাক্ট নিবে সেই কোম্পানির নাম লিখতে হবে। ধরুন, আমারটা হচ্ছে ABSC প্রাইভেট লিমিটেড। আমার কাছ থেকে XY লিমিটেড একটা মাল নেবে। সো আমি অর্ডার নম্বরে ওই কোম্পানির নামটা লিখলাম। তারপর হচ্ছে মেসার্স মানে হচ্ছে আপনার কাছ থেকে যে প্রোডাক্টটা নিবে, সেই তথ্যটা আপনাকে কে দিছে বা আপনাকে কে বলছে যে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিতে যাচ্ছে, তার নামটা এখানে লিখতে হবে। তার নামটা এখানে লিখবেন। ধরেন আমাকে XY লিমিটেডের GM রবিন
ইসলাম আমাকে মেল করছে যেমন আর এই প্রোডাক্টটা লাগবে। সো আমি তার নামটা লিখলাম। তারপর কোম্পানির অ্যাড্রেসটা লিখতে হবে। সাপোজ কোম্পানির অ্যাড্রেসটা আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আমি গাজীপুর লিখলাম, গাজীপুর ঢাকা। এই কোম্পানিটা গাজীপুরে অবস্থিত, আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপরে থটটা কি, কে আপনার কাছ থেকে মালটা নিতে আসছে, কে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিতে আসছে তার নামটা থ্রট এখানে এখানে লিখতে হবে। ধরেন আপনার কাছ থেকে মিনাল নামে একটা লোক আসছে, সে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিতে আসছে। সো আপনার নামটা লিখবেন, তার ডেজিগনেশনটা লিখতে পারেন। ধরেন সে হচ্ছে স্টোর কিপার। তারপর হচ্ছে ডেটটা লিখতে হবে, কোন ডেটে মালটা নিতে আসছে। ধরুন আমি দিলাম 20/1/25, এই ডেটে আপনার কাছ থেকে মালটা নিতে আসছে। সো আমার এইটুকুর কাজ শেষ। এখন আমরা নিচে আসতে হবে। নিচে এসে আপনার সিরিয়াল নাম্বার দিলেন 1, আপনার কাছ থেকে কোন জিনিসটা নিতে আসছে সেই জিনিসটার নাম লিখতে হবে। ধরুন আপনার কাছ থেকে একটা কম্পিউটার নিতে আসছে, কম্পিউটার পিসি নিতে আসছে, আপনার নামটা লিখলেন। নামটা লিখে এখানে হচ্ছে আপনার কোয়ান্টিটি লিখতে হবে, কয় পিস আপনার কাছে নিতে আসছে। ধরুন আমার কাছ থেকে 5 পিস নিতে আসছে, সো পিসটা লিখবেন। সো আমার এটুকুর কাজ শেষ। তারপরে এখানে টোটাল লিখবেন, টোটাল 5 পিস, টোটাল 5 পিস মাল নিতে আসছে। তারপরে এখন আপনার কাছে কে মাল নিতে আসছে, আপনার কাছে কে মাল নিতে আসছে এই যে মিনাল নামের এই লোকটা। সো এই লোকটার সাইন নিতে হবে এখানে। তারপর আপনার স্টোরে যে ইনচার্জ আছে বা ম্যানেজার আছে ওনাদের সাইন এখানে নেবেন। নেওয়ার পর আপনার কোম্পানির ডাইরেক্টর যে আছে ডাইরেক্টরের সাইন এখানে নেবেন। এখানে নিয়ে তারপর হচ্ছে আপনার এই জায়গার কাজ কমপ্লিট। তারপরে আপনাকে একটা গেট পাস লিখতে হবে। এই গেট পাস লেখার জন্য আপনাকে তারিখ দিতে হবে যে 20/1/25 তারিখটা দিলেন। পারমিশন বাই, আপনার কাছ থেকে কে প্রোডাক্টটা নিতে আসছে, ওই মিনাল নামের ওই লোকটা নিতে আসছে, আপনি মিনাল দিলেন, মিনাল নাম দিলেন। তারপর হচ্ছে কোম্পানির নাম দিয়ে দিবেন। কোম্পানির নাম কি ছিল? XY লিমিটেড, মিনাল XY লিমিটেড। তারপর দিয়ে দিবেন হচ্ছে নিচে এখানে দিয়ে দিবেন অ্যাড্রেসটা। অ্যাড্রেসটা ছিল গাজীপুর ঢাকা। ওকে, আপনার কাজ শেষ, উপরে কাজ শেষ। এখন আপনাকে এই সিরিয়াল নাম্বার 1 এখানে লিখতে হবে, ডেসক্রিপশনে লিখতে হবে কম্পিউটার পিসি। কম্পিউটার পিসি কোয়ান্টিটি 1 পিস, সরি 5 পিস ছিল, 5 পিস লিখলেন। তারপর এখানে
চালান নম্বরটা কি কোথায় পাবেন? এই দেখুন চালানের এখানে যেমন একটা চালান নম্বর ছিল, এই যে চালান, সরি এখানে এটা বেশি হয়ে গেছে, এই চালান নম্বরটা ছিল 0001। এই নম্বরটা আপনার এখানে দিতে হবে 0001, সরি 0001। ওকে, আপনার কাজ কমপ্লিট। এখন আপনাকে এই চালান গেট পাসটা লেখার পর রিসিপে এই মিনাল নামে এই লোকটার সাইন নেবেন। তারপর হচ্ছে কে লিখলো চালানটা, ধরেন আপনি যদি চালানটা লিখেন আপনার সাইন দিবেন। তারপর আপনার স্টোরে যে ম্যানেজার আছে বা ইনচার্জ আছে ওনাদের সাইন নেবেন। সাইন নেওয়ার পর তারপর অথরাইজে আপনার কোম্পানির ডাইরেক্টর থাকলে ডাইরেক্টর সাইন নেবেন, বা জিএম থাকলে জিএমের সাইন নেবেন। নেওয়ার পর আপনি এই চালানটা আর গেট পাসটা আপনার যখন মালটা আপনি বের করবেন, আপনাকে একটা সিকিউরিটি কোম্পানির সিকিউরিটি দেখিয়ে মালটা বের করতে হবে আপনার স্টোর থেকে। সো আপনি 5 পিস কম্পিউটার আপনার স্টোর থেকে, আপনার স্টোরে যে রুমটা থেকে বাইরে বের করে একটা সিকিউরিটি দেখাবেন যে এই 5 পিস কম্পিউটার আমার বাইরে যাবে। সো আপনার সাইন টাইন তো সব কমপ্লিট। তারপর আপনার সিকিউরিটির একটা সাইন নেবেন। যে কোনো জায়গায় চালানের যে কোনো জায়গায়, গেট পাশের যে কোনো জায়গায় একটা সাইন নেবেন। সিকিউরিটি একটা সাইন দিবে। সাইন দেওয়ার পর এই চালান আর গেট পাস নিয়ে আপনার কোম্পানি মেইন গেটে যে সিকিউরিটি থাকে ওনাদের কাছে নিয়ে যেতে হবে। ওনাদের কাছে নিয়ে যাওয়ার পর ওনারা বুঝবে যে এই 5 পিস কম্পিউটার বাইরে যাবে। আপনার জিএম বা ডাইরেক্টরের সাইন আছে, আপনার স্টোরের ম্যানেজার বা ইনচার্জের সাইন আছে, এবং সিকিউরিটিরও সাইন আছে। তখন ওনারা বুঝবে যে মালটা যেহেতু বাইরে যাবে, আমার সিকিউরিটি সাইন করে দিছে। তখন ওনারা এইখানে একটা গুডস আউট নামে একটা সিল মারবে। একটা সিল থাকে গুডস আউটের একটা সিল মারবে চালানে অ্যান্ড গেট পাশে, দুইটাতে সিল মারবে। সিল মেরে ওনারা সাইন করে দিবে। সাইন করে দেওয়ার পর এখানে চালানে আপনার 4টা এবং গেট পাশে 4টা কপি থাকে। মেন কপির পরে 3টা কার্বন কপি থাকে। সো মেন কপিগুলা যে নিবে ওনারা নিয়ে যাবে। দেন সেকেন্ড কপিটা আপনার সিকিউরিটি রাখবে, অ্যান্ড থার্ড কপিটা আপনার স্টোরে থাকবে, আর ফোর্থ কপি যেটা সেটা আপনার বইয়েতেই থাকবে। এটা হচ্ছে চালান এবং গেট পাস লেখার নিয়ম এবং কোনো প্রোডাক্ট বাইরে বের করার নিয়ম। সো চলুন এখন দেখি জেনারেল স্টোরে একটি রিকোজিশন। জেনারেল স্টোরে রিকোজিশন হচ্ছে আপনি যখন কোনো কিছু আনতে যাবেন একটা জেনারেল স্টোরে, ধরুন আপনি এক ফিনিশিং সেকশনের আপনি জিএম, সাপোজ আপনার একটা পেন লাগবে। সো পেনটা আপনি জেনারেল স্টোর থেকে আনতে হবে। তখন কিভাবে আনবেন সেটা আনার জন্য আপনাকে রিকোয়ার্ড ডিপার্টমেন্ট, আপনি কোন ডিপার্টমেন্টে আছেন, কোন ডিপার্টমেন্টের লোক আপনি জেনারেল স্টোর থেকে প্রোডাক্ট আনবেন। ধরুন ফিনিশিং ডিপার্টমেন্ট রিকোয়ার ফর কার লাগবে জিনিসটা। ধরুন আপনার জিএমএল লাগবে বা জেনারেল ম্যানেজার, আপনি জিএম লিখবেন এখানে রিকোয়ার ফর।
আর ডেটটা তো অবশ্যই দিবেন 20/01/25। তারপর এখানে সিরিয়াল নম্বর দিবেন। ডেসক্রিপশন অফ ম্যাটেরিয়াল, আপনার কি লাগবে, একটা পেন লাগবে। ইউনিট, পেনটা কি পিস হিসাবে, পেনটা তো পিস হিসাবে নেওয়া হয়। পিস লিখলেন। রিকোয়ার ফর, আপনার কয় পিস লাগবে, 5 পিস, ধরুন আপনার 5 পিস লাগবে, 5 লিখলেন। এগুলো কিন্তু আপনাদের হাতে ম্যানুয়ালি লিখতে হবে। প্রত্যেকটা এরকম বই থাকে, বই আপনার হাতে লিখতে হবে। সো এই রিকোজিশনটা আপনার 2টা কপি থাকবে, এক কপি আপনার জেনারেল স্টোরে নিয়ে যাবে, আর এক কপি বইয়েতেই থাকবে। সো আপনি এইটুকু লেখার পর প্রিপারেট, কে লিখছে রিকোজিশনটা, কে লিখছে তার সাইন, এখানে তার সাইন নেবেন। সাইন নেওয়া যাওয়ার পর রিসিভে হচ্ছে প্রোডাক্টটা কে আনতে গেছে এবং কে হাতে পাবে তার সাইন, এখানে তার সাইন নেবেন। ইনচার্জে, আপনার সেকশনে যে ইনচার্জ আছে তার সাইন নেবেন। ম্যানেজার যে আছে তার সাইন নেবেন। পিএম যে আছে তার সাইন নেবেন। এবং অথরাইজ, যে ধরুন ম্যানেজার থাকতে পারে, ডাইরেক্টর থাকতে পারে, যে কারো সাইন নিতে পারেন। কিন্তু এটা যেহেতু ডাইরেক্ট জিএম নিচ্ছে, তো আপনার এটা জিএমই অথরাইজ। তো জিএম যদি এখানে সাইন দিয়ে দেয়, তাহলে ইনচার্জ, ম্যানেজার, পিএম এদের কারো সাইন লাগে না, জিএম সাইন দিলেই হয়। জিএম বলতে বুঝি আমরা জেনারেল ম্যানেজার। জিএম যদি এখানে সাইন করে দেয়, জিএম এর সাইনই হয়, কিন্তু তারপরেও যদি আপনি চান একটা ডাইরেক্টরের সাইন নিতে পারেন। কিন্তু জিএম সাইন করে দিলেই, সাইন করে নিয়ে যাওয়ার পর আপনি জেনারেল স্টোরে এই কপিটা দেওয়ার পর, জেনারেল স্টোরে যদি 5টা থাকে, তাহলে ওনারা এখানে 5 লিখবে। 5 লিখে আপনাকে 5টা কলম দিয়ে দেবে। এখন ধরুন আপনি 5টা কলম আনতে গেছেন, কিন্তু জেনারেল স্টোরে 5টা কলম নাই, তখন কি হবে? তখন ওনারা ধরেন জেনারেল স্টোরে 2টা কলম আছে, তখন ওনারা এখানে 2টা কলম লিখবে। লেখার পর আপনাকে 2টা কলম দিয়ে দিবে। এবং এই রিকোজিশনটা দেখে জেনারেল স্টোর আপনার একটা স্টক মেনটেন করবে, রিপোর্ট মেনটেন করবে যে আমার 2 পিস আউট হয়েছে এই রিকোজিশনের মাধ্যমে। সো আশা করি জেনারেল স্টোরের রিকোজিশনের কনসেপ্টটা বুঝছেন। এখন চলুন দেখি একটা কেমিক্যাল স্টোরে রিকোজিশন দিয়ে কিভাবে কেমিক্যাল নেওয়া হয়। ধরুন এটা একটা কেমিক্যাল স্টোরের রিকোজিশন। একটা কেমিক্যাল স্টোর থেকে যখন, মেইন স্টোর থেকে যখন একটা সাব স্টোরে কেমিক্যালগুলো ইস্যু হয়, তখন এরকম একটা রিকোজিশনের মাধ্যমে কেমিক্যালগুলো ইস্যু হয়। এটা কিভাবে লিখতে হয়? এখানে ইউনিট সেকশন, ধরুন একটা কোম্পানিতে অনেকগুলো ইউনিট থাকতে পারে, 3টা 4টা 5টা 6টা, অনেক কয়টা ইউনিট থাকতে পারে। ধরুন এই রিকোজিশনটা লিখতেছে ইউনিট 1, তাহলে এখানে 1 লিখতে হবে। বায়ার স্টাইল, আপনি যে কেমিক্যালটা নেবেন সেই কেমিক্যালটা কোন বায়ারের কোন স্টাইলের জন্য লাগবে, সেই বায়ার স্টাইলটা লিখতে হবে। ধরুন আমার বায়ার হচ্ছে ম্যাঙ্গো, স্টাইল হচ্ছে 121, এটা স্টাইল। সো আপনি এটা লিখে শেষ। তারপর এখানে ডেট লিখতে হবে
আপনি এখানে ডেটটা দিয়ে দিলেন। যে ডেটে নেবেন ওই ডেটটা লিখতে হবে। তারপর কি কেমিক্যাল লাগবে সিরিয়াল দিবেন। ধরুন আপনার অ্যাসিড লাগবে কতটুকু লাগবে, ধরুন আপনার 10 কেজি লাগবে, 10 কেজি এটা লিখলেন। তারপর আপনার কাজ শেষ। আপনি এখন যে রিকোয়েস্টটা লিখছে বা যারা বুঝে পাবে তাদের যে কারো একটা সাইন এখানে লাগবে। তারপর ইউনিট 1-এ যেহেতু মালটা গেছে, ইউনিট 1-এ যে ইনচার্জ থাকবে তার সাইন লাগবে, যে পিএম থাকে তার সাইন লাগবে, যে ম্যানেজার থাকবে তার সাইন লাগবে। এই সাইনগুলো কমপ্লিট করার পর আপনাকে একটা কেমিক্যাল স্টোরে আসতে হবে। আসার পর এই রিকোয়েজিশনটা স্টোর রেখে আপনাকে 10 কেজি অ্যাসিড দিয়ে দিবে। তারপর আপনার ওই স্টোর থেকে এই 10 কেজি মাল কোন লটে গেছে সেই লটটা স্টোর থেকে লিখবে 20-24-0 ধরেন আমার এই লটে এই 10 কেজি অ্যাসিড ইস্যু হয়েছে। একটা স্টোর তো অবশ্যই জানবে যে এই অ্যাসিড 10 কেজি কোন লট থেকে ইস্যু হয়েছে। তখন ওনারা লটটা লিখবে, লটটা লিখে ওনাদের স্টক থেকে ইস্যু করবে। তারপর আপনার একটা রিপোর্ট করবে, সব কিছু এভাবেই করবে। সো আশা করি আপনারা একটা স্টোরে কিভাবে চালান লিখতে হয়, কিভাবে গেট পাস লিখতে হয়, কিভাবে জেনারেল স্টোর থেকে কোনো প্রোডাক্ট নিতে হয়, কিভাবে একটা কেমিক্যাল স্টোরে কেমিক্যাল নেওয়ার জন্য রিকোয়েজিশন লিখতে হয়, সব কিছু বুঝতে পারছেন। সো সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন।